রাজ্যের থানা ও বিডিও অফিসগুলি তৃণমূল দখল করে নিয়েছে বলেই অভিযোগ করে বিরোধীরা। এবার একেবারে হাতে নাতে তার প্রমাণ পাওয়া গেল মুর্শিদাবাদের ভগবানগোলায়। বিডিওকে তার ঘর থেকে বার করে দিয়ে তার চেয়ারে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বিধায়ক ইদ্রিস আলী। উল্টো দিকে তখন বসে ব্লকের তৃণমূল নেতারা। এই ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি এবার রাজ্যের বিডিও অফিসগুলি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয় হতে চলেছে? দেখুন। ফের বিতর্কের কেন্দ্রে ভগবানগোলা তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী। সোমবার ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিও চেম্বারে বসে অনলাইনে চলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন বিধায়ক। ছিলেন অন্যান্য তৃণমূল নেতারাও। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। সোমবার সমস্ত জেলা নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ সেই বৈঠকে যোগ দেন সমস্ত জেলা তৃণমূল শীর্ষ নেতা এবং বিধায়করাও। সেই মতো ছিলেন ভগবানগোলা তৃণমূল বিধায়ক। ইতিমধ্যেই ওই বৈঠকের কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। আর তাতে দেখা যাচ্ছে বিডিও চেয়ারে বসেই একেবারে বৈঠক করছেন ইদ্রিস সাহেব। সঙ্গে রয়েছেন অন্যান্য ভগবানগোলা তৃণমূল জেলার শীর্ষ নেতারাও। একাধিক এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কিভাবে বিডিও চেয়ারে বসে তৃণমূল বিধায়ক বৈঠক করছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি অন্যান্য তৃণমূল নেতারাও বা কিভাবে বিডিওর ঘরে ঢুকে এইভাবে দলীয় বৈঠক করলেন তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন জেলার বিরোধীরা। যদিও বিতর্কে পড়ে বিধায়ক ইদ্রিস আলী সাফাই বিডিওর অনুমতি নিয়েই এই বৈঠক করেছেন। শুধু তাই নয়, তার অফিসে ইন্টারনেটের ব্যবস্থাও নেই বলে জানিয়েছেন এই বিধায়ক। তার আরও দাবি, অনলাইনে বৈঠকের জন্য আবেদন জানিয়েছিলেন বিডিওকে। আর সেই অনুরোধ মেনেই বিডিও তাকে সাহায্য করেছেন বলেই দাবি ইদ্রিস আলীর। যদিও এই ঘটনার কিছু ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। বিডিও চেম্বারে কেন করলেন দলের সভা, এই বিষয়ে সুদুত্তর দিতে পারেননি বিধায়ক। শুধু বিধায়কই নয়, কিভাবে বিডিও এই অনুমতি দিলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিডিও সাহেবের চেয়ারেই বসে বিডিও সাহেবকে সম্মান করে। অনেক সময় তো অনেক অনেক মন্ত্রী ঘরে গেল তো এই সম্মানী ব্যক্তিকে তারা এই দেন অন্য একটা চেয়ার পাশে দিয়ে বসান, সেখানে স্বাগত করা যায়। ওখানে এর আগে যখন বিডিও অফিসের সঙ্গে মিটিং করেছি, আমাকে সম্মান করেন, অন্য একটা চেয়ার তোয়ালে দিয়ে বসান। এটা যে করেছে, আমি শুনলাম যে পোস্ট যে করেছে, শুনুন কোথায় তার কোনো পাত্তা নাই। একটা অঞ্চলের সভাপতি হয়েছে, অঞ্চলের লোক তাকে মানে না, দালালি করে, তোলে এবং করে এর যেটা মানে অনেক। আমি ওখানে যে খবর নামে তার কী করে খায় কন্ট্রাক্টারি। হ্যাঁ, মিডিয়া সেলের সভাপতি তো শুনলাম বিডিও সাহেবকে কন্ট্রাক্টারি চার্জ নেয় না, অ্যাকচুয়ালি সব আমাকে কন্ট্রাক্টারি দিতে হবে। তাই জন্য বিডিও সাহেবও রাগ, সেই জন্য করেছে। এটা ঠিক নেই, এটা কোনো একটা ইস্যু নয়। মানে ওই ভিডিও পর রাগ করেই আপনাকে হার করার চেষ্টা করছে, আপনার দলের একজন কর্মী আপনাকে হার করার চেষ্টা করছে। দেখুন, আছে আমাদের সব দলেরও খারাপ ভালো আছে, আমার দলও খারাপ ভালো আছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ম্যাক্সিমাম ভগবানগড়ের মানুষ, ভগবানগড়ার আমার কর্মীরা, আমার নেতারা, তারা কিন্তু 2-1 বাদে সবাই ভালো। দলীয়ভাবে কোনো ব্যবসা নেবেন অঞ্চল সভাপতির বিরুদ্ধে আপনারা ভাবছেন? আমি তো আজকে শুনলাম, আপনাদের মুখেই শুনছি, তো এটা আমি দেখবো, তেমন প্রয়োজন হলে বলবো। আমাদের দেখুন, সততার প্রতীক, উন্নয়নের কাণ্ডারি, ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। ঈশ্বর তিনিও এটা বুঝবেন। আমাদের রাজ্যের মাননীয় সভাপতি সাংসদ সুব্রত বক্সী মহাশয় এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি সেই জেনারেল সেক্রেটারি অর্থাৎ জাতীয় সম্পাদক, সাংসদ, আমরা যাকে সেনাপতি বলি, তিনি সেটা বুঝবেন যে এটা আমি বিডিও চেয়ারে বসিনি, কোনো অন্যায়, কোনো সংবিধান বিরোধী কোনো কাজ করেছি বলে আমার মনে হয় না।
যদিও ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিও মোহাম্মদ ওয়ারসিদ খান জানিয়েছেন শুধুমাত্র বিধায়ককে বৈঠক করার অনুমতি দিয়েছিলেন তিনি, দলের অন্য নেতারাও চলে আসবেন সেটা বুঝতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব কোনো মন্তব্য করেননি, তবে বিজেপি এই ঘটনায় তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ইদ্রিস আলীকে সাবধান করে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।